জীবিকার তাগিদে প্রতিদিন সড়কে নামছেন হাজারো ইজি বাইক চালক। তবে যাত্রী সেবার এই জনপ্রিয় বাহনকে কেন্দ্র করে বেড়েছে ছিনতাই ও হত্যার ঘটনা। যাত্রী বেশে উঠে নির্জন স্থানে নিয়ে গিয়ে চালকদের জিম্মি করে ইজি বাইক ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এতে আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে চালকদের। স্বল্প খরচে চলাচল, সহজলভ্যতা এবং দ্রুত যাতায়াতের সুবিধার কারণে ইজি বাইক এখন রূপগঞ্জ উপজেলার মানুষের নিত্যদিনের সঙ্গী। মহাসড়ক ছাড়া উপজেলার অধিকাংশ সড়কেই প্রধান যানবাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে এসব ইজি বাইক। তবে জনপ্রিয়তার আড়ালে বাড়ছে চালকদের নিরাপত্তা ঝুঁকি। অভিযোগ রয়েছে, যাত্রীবেশে ইজি বাইকে উঠে সুযোগ বুঝে নির্জন স্থানে নিয়ে গিয়ে চেতনানাশক প্রয়োগ কিংবা অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেওয়া হচ্ছে ইজি বাইক। অনেক ক্ষেত্রে পুলিশের পরিচয় দিয়েও প্রতারণা করছে ছিনতাইকারীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়ার মাছিমপুর ৩০০ ফিট সড়ক, এশিয়ান হাইওয়ে, ঢাকা বাইপাস এবং পূর্বাচলের বিভিন্ন নির্জন সড়ক এখন ইজি বাইক ছিনতাইয়ের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। ছিনতাইয়ে বাধা দিলে চালকদের উপর হামলা, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। যাত্রী সাহায্য কারেতে উঠটা, তারপর বলে এই জায়গায় যাবো, এই জায়গায় যাবো, নিয়ে আমাদের নির্জন নিয়ে জায়গায় আমাদের এই নিয়ে নেয়। মনে হয় না অটো লইয়া ভাড়া লইয়া গিয়ে কথা নিয়ে গিয়া ইয়ার পরে আবার দুজন রাস্তা খাড়া করা হয়েছে। পরে আবার এই দুজন লইয়া পরে মোর বান্ধা থুইয়া পরে অটো লই জায়গা ব্রিজের মাঝখানে একটা লোক উঠছে কোট মোট পিন্দা, কয় কলেজে যাবো। ঠিক আছে ওঠেন, নেওয়ার পরে কয়েকটি ভিতরে যাবো। এনে গিয়ে দেখি দুইটা লোক খারা কোট মোট পিন্দা, কয় আমরা আইনের লোক। চাকু ধরে, তারপরে আবার যে কিছু খাওয়ায়, ঠিক আছে, বেশিরভাগ মাইরা দুইটা লয়ে জায়গা। এদিকে ব্যাটারি চালিত ইজি বাইকের লাইসেন্স না থাকায় ছিনতাই করে সেটির রং বদলে সহজেই যে কারো কাছে ভালো দামে বিক্রি করা যায়। ইঞ্জিন ও চেসিস নম্বর না থাকায় মালিকানাও প্রমাণ করা যায় না, আর ইজি বাইকেরও কোনো সন্ধান মেলে না। দিনের আলো ফুরিয়ে রাত নামলেই যেন আতঙ্ক বাসা বাঁধে ইজি বাইক চালকদের মনে। এ কারণে ছিনতাই আতঙ্কে ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ইজি বাইক চালকদের। অপরদিকে প্রশাসন বলছে, ইজি বাইক ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলছে। ইতিমধ্যে অটো ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের এরকম একটা চক্র, যেটা যে মলম পার্টি বলেন বা নেশা জাতীয় দ্রব্য কিছু মিশিয়ে অটো চালককে করে অচেতন করে অটো নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা 2 জন চোরকে আটক করেছি। আমরা অটোটাকে উদ্ধার করেছি। তো এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে বইকি। এক্ষেত্রে আমাদের সার্বক্ষণিক চোর, ছিনতাই, ডাকাতদের বিরুদ্ধে এরা যারা আপনার সম্পত্তি সংক্রান্ত অপরাধে যুক্ত থাকে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের প্রতিনিয়ত তৎপরতা থাকে। আমরা উদ্ধারপরতা ও সন্তোষজনক আমরা নিয়মিত এগুলা উদ্ধার অভিযান করে থাকি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।